হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত সবাইকে। দেখো, আমার এখনও জামা কাপড় সব বাইরে মেলা রয়েছে। আগের দিন বৃষ্টি হয়েছিল না, যার কারণে বাইরে দেওয়ার জায়গা ছিল না, তাই এখানে ওপরে রেখেছিলাম। তারপরে এখনও অনেক কিছু গোছানো, বিছানা চাদর সব কেচেছিলাম, যেহেতু গোছানো সম্ভব হয়নি। তো বিছানার চাদর পাতা ছিল, কাচার জন্য তুলে দিয়েছি, নতুন চাদর বিছাবো বলে। তো বাবু এসে খাওয়া দাওয়া করে একটু উপরে ফোন দেখতে শুরু করে দিয়েছে। আমার চারিদিক এদিক ওদিক হয়ে আছে, এখনও কিচ্ছু গোছানো হয়নি। তারপর বিছানার চাদর পাল্টে একটু গুছিয়ে একটু মুছে নিলাম। আমি হয়তো সপ্তাহে টাইলস তো, কারণ পিচ্ছিল হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে সপ্তাহে 3 থেকে 4 বার মুছি, এর থেকে বেশি মুছি না। ঝাঁট প্রতিদিন ঝাড়ু দিয়ে দিই। তো তারপর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর বেল আইকনটি অন করে রেখো, যাতে সব ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা সকলে পেয়ে যাও। তো দেখো, আমার কিন্তু পরিপাটি করে সব দিক গুছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তা এরপর হবে রান্না বান্নার কাজ। কিন্তু তার আগে একটা কথা বলি, এই যে এই বিড়ালটার ফটো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আগে একটা ভিডিও। এই বিড়ালটা আটকে গিয়েছিল, তো তোমাদের সাথে ফুলটা শেয়ার করলাম। ও খুব ডাকছিল ওর মাকে, ও নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করছিল, কিন্তু একদমই পারছিল না, ভয় পাচ্ছিল। দেখতেই পাচ্ছ কীরকম ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। তো তারপর আমি জানলাটা খুলে দিতেই আমাদের বিছানার ওপর দিয়ে বেরিয়ে গেছে ছুটে। তো ভালো লাগছিল, ও ভয় পেয়েছিল আমাকে, কারণ কোনোদিনও সেরকমভাবে ওর সাথে আমার সামনাসামনি দেখা হয়নি, আমাদের ওই গোডাউনেই থাকে। তো তারপরে এখানে রান্না সয়াবিন আলুর তরকারি হচ্ছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছিলাম। তারপরে আরও অনেক রান্না হয়েছিল, তো সেগুলো নেওয়া হয়নি। তারপরে দেখলাম হঠাৎ করে এই বেলার দিকে একটু বৃষ্টি চলে আসলো। ভালো করে জানালাগুলো এঁটে দিলাম, ঝাপটা দিচ্ছিল বিছানাটা ভিজে যাওয়ার জন্য, জানালাটা ভালো করে এঁটে দিলাম। এখানেও ভালোই বৃষ্টি এসে গিয়েছিল, আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। আমার তো স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে, না হলে একটু হয়তো ভিজতাম। দেখো চারিদিক, সত্যি আমার কিন্তু বৃষ্টিতে খুব ভিজতে ভালো লাগে, তাই খুব ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। তারপর একটা আইসক্রিম দেখলাম ভিজে রয়েছে, কিন্তু এটা পুরো বেহাল অবস্থা, খুব খারাপ অবস্থা ছিল আইসক্রিমটার। ডেকে নিয়ে আয়, বাচ্চাকে ডেকে নিয়ে আয়, দেখে আনকে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। পরের ব্লগের জন্য অবশ্যই রেডি থেকো, পরের ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই দেখো বাচ্চাটা। তো টাটা, বাই, ভালো থেকো।